হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এর আগে তো চিকেনের অনেক আইটেম দেখিয়েছি। আজ দেখাচ্ছি চিকেনের আরেকটি আইটেম, সেটা হচ্ছে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা খেতে তো ভালো লাগেই, তার সাথে বলতে পারি এটা খুব সহজও বটে। খুব তামঝাম বা খুব কঠিন কিছু নেই, খুব সহজেই করা যায়। দিনের বেলা এটা তুমি জিরা রাইসের সাথে বা তুমি ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। রাত্রে তুমি রুমালি রুটি, হাতে সেঁকা রুটি বা নান বা তান্দুরি এসবের সাথেও তুমি এই চিকেন ভর্তাটা খেতে পারো। তো বন্ধুরা, এবার দেখাই হচ্ছে সেই চিকেন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি। এবং সত্যি কথা বলতে আমি চিকেন ভর্তার সাথে তোমাদের সহজ করার জন্যে আমি জিরা রাইসটাও দেখিয়ে দিয়েছি। যদিও আমি জিরা রাইসের জন্য একটা আলাদা ব্লগই তৈরি করেছিলাম বা আলাদা ভিডিওই তৈরি করেছিলাম। যদি বিশদে জিরা রাইসটা দেখতে হয় তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আজকেও আমি সহজভাবে তোমাদের জিরা রাইসটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা কম্বো ডিশ বলতে পারো, যে দিনের বেলায় তোমরা এইভাবে, কারণ দেখো শীতকাল তো, বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হলে দেখবে বাড়িতে সবাই একটু ব্যতিক্রমী খাবার খেতে চায়। তো এক চিকেন কষা, চিকেন কারি, চিকেনেই ওই না করে চিকেন ভর্তা একদিন করে দেখতে পারো। তো সেই জন্যে আমি বাজার থেকে 500 গ্রাম চিকেন নিয়ে এসেছি। চিকেনটা কিন্তু বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট নয়, মোটামুটি করে কেটে নিয়েছি, সাইজের কেটে নিয়েছি। নিয়ে একটা কড়াইয়ের মধ্যে, কড়াই নয় এটা একটা প্যানের মধ্যে আমি খানিকটা জল দিয়ে চিকেনটাকে নুন জল দিয়ে সেদ্ধ করে নেব। কি কি মশলা নিচ্ছি, টমেটো দেখো কেটে নিয়েছি, পেঁয়াজ 3টে কুচিয়ে নিয়েছি, প্রায় 12-14টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা 2টো এবং আদা। এবার ওগুলো সব পেস্ট করে নিয়েছি। দেখেছো চিকেনটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। বোনলেস চিকেন কিন্তু। এই যে ওপরের যে সাদা সাদা অংশগুলো, এগুলো হাতা দিয়ে দিয়ে কিন্তু ফেলে দিও বন্ধুরা। আর চিকেন স্টকটাকে কিন্তু ফেলো না। এই দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে চিকেনটাকে সেদ্ধ হতে। এবার তুমি একটা টঙের সাহায্যে কিন্তু চিকেনটাকে তুলে নিচ্ছ। আর যে চিকেন স্টকটা রয়েছে সেটা তুমি স্টোর করে রাখো, সেটা তুমি পরে রান্নার মধ্যে দিও। মশলার মধ্যে করেছি, বারবারই বলছি, টমেটোর জন্য একটা আলাদা পেস্ট তৈরি করেছি। আর পেঁয়াজটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটাকে আলাদা পেস্ট করেছি। ঠিক আছে বন্ধুরা, দেখেছো আস্তে আস্তে আমি চিকেনগুলোকে কিন্তু একটা পাত্রে তুলে রেখেছি। চিকেন স্টকটাকে কিন্তু আমি সাদা অংশগুলো ইয়ে করে স্টকটাকে জমিয়ে রেখে দিলাম। এরপর দেখো চিকেনটা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু খুব গুঁড়ি গুঁড়ি করে কুড়ো করেছি তা নয়। দেখেছো এখানে একটা 3 চামচ দই, চালমগজ এবং কাজু বাদামের একটা পেস্ট করেছি। কড়াইয়ে কিন্তু 3 চামচ রিফাইন অয়েল দিয়েছি, 3 থেকে 4 চামচ দিয়ে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি সেই পেঁয়াজের পেস্টটাকে কিন্তু ভাজতে শুরু করলাম। বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে ভাজছি। যখন ব্রাউন হয়ে গেল তখন টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেই টমেটোর পেস্টটাকে কিন্তু আমি ভালো করে আংশাতে লাগলাম। দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা একটা কথা বলার, ওই চিকেনটাকে যখন তুমি ছাড়াবে তখন কিন্তু সেটা তুমি ফর্কের সাহায্যেও করতে পারো বা হাত দিয়েও করতে পারো। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগলাম। এবার বলি বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে কষানোর পর যে চিকেন স্টকটা রয়েছে সেখান থেকে অল্প একটু
জল নিয়ে আমি আবার মশলাটাকে কষাতে শুরু করলাম। দেখো চিকেনটাকে আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি এবং সেই চিকেনটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম। দেখেছো বন্ধুরা, এবার চিকেনটাকে ভালোভাবে কষানোর পর যখন তোমার মনে হচ্ছে কষানোটা ভালোভাবে হয়ে গেছে, তুমি গোটা চিকেন স্টকটাকে কিন্তু ঢেলে ভালো করে চিকেনগুলোকে আরেকটু এই মশলার সাথে মিশ খাওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে টকবক করে ফুটছে। কাসুরি মেথি দিয়ে দিলে হাতে ঘষে কিন্তু কাসুরি মেথি খানিকটা দিয়ে দিলে। এরপর দেখছো কীভাবে তেল ছাড়ছে ওপর থেকে। এরপর কাজু বাদাম, চালমগজ এবং দইয়ের যে পেস্টটা করেছিলাম সেইটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। যখন প্রায় এটার ঝোলটা টেনে নিয়েছে, দেখেছো বন্ধুরা, প্রায় যখন এটার ঝোলটা টেনে নিয়েছে তখন অফ ক্যামেরায় কিন্তু আমি দিয়ে ফেলেছি একটু কিন্তু অবশ্যই ক্রিম দেবে, ফ্রেশ ক্রিম, কারণ ফ্রেশ ক্রিমটার উপরেই কিন্তু এটা স্বাদটা নির্ভর করে। আর ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দেখেছো যেটা কালো কালো রং সেটা কিন্তু গরম মশলা। হয়ে গেল আমার চিকেন ভর্তা, কিন্তু আমার প্রায় রেডি। কিন্তু জলটাকে একটু টানিয়ে নেব, অতটা ঝোল লাগবে না। ওপর থেকে দেখতে পাচ্ছ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি 2টো ডিম সেদ্ধ করে রেখেছি। আমি দেখো এই ডিমগুলো কিন্তু ছোট ছোট করে কাট করে আমি এই চিকেন ভর্তার সাথে মিশিয়ে দিলাম। দেখতে পেয়েছো, এই ডিমগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কাট করে কিন্তু আমি এই চিকেন ভর্তাটার সাথে মিশিয়ে দিলাম। ভীষণ ইয়ামি দেখতে হয়েছে বন্ধুরা। একবার রিকোয়েস্ট থাকলো এইভাবে করে দেখো। রাত্রিবেলা রুটি, রুমালি রুটি বা পরোটা বা নান এগুলোর সাথেও খেতে পারবে। দিনে কিন্তু জিরা রাইস বা ফ্রাইড রাইস এগুলোর সাথেও খেতে পারবে। কি অসাধারণ দেখতে হয়েছে দেখো। ভালো করে মিশিয়ে নিলে ঠিক আছে বন্ধুরা। এইভাবে চিকেন ভর্তাটা তৈরি করে নাও। আর ওপর থেকে কিন্তু একটু ধনেপাতার কুচি দিয়ে, দেখেছো ধনেপাতার কুচি দিয়ে দিলাম, দিয়ে চিকেন ভর্তাটাকে নামিয়ে দাও। হলো বন্ধুরা আমার চিকেন ভর্তা রেডি। এবার আমি যাব হচ্ছে চিকেন ভর্তাটাকে আমি বলেছি না যে জিরা রাইসের সাথে সার্ভ করব, এটা একটা কম্বো ডিশ। আমি জিরা রাইসটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বাসমতি চালের 1.5 কৌটো চালের ভাত করে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এরপর আমি ঘি এবং সাদা মানে হোয়াইট অয়েল দুটোই দিয়েছি, মানে রিফাইন অয়েল। তার মধ্যে বেশি করে কিন্তু জিরে দিয়ে দিলাম। জিরেটাকে কিন্তু ভালো করে ভাজতে দেবেন। জিরে স্মেল যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জিরা রাইসের টেস্ট আসে না। জিরেটা যখন ভালো করে হয়ে গেল, এখানে যদি আপনি 1.5 চামচ ঘি দেন, 1.5 চামচ তাহলে রিফাইন অয়েল দেন। এবার আমি ভাতটাকে ছেড়ে দিলাম, অর্থাৎ ভাতটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প চিনি কিন্তু দিতে হবে, নাহলে স্বাদ আসে না। আর নুন দিলেন, অর্থাৎ লবণ দিলেন, দিয়ে এই দেখেছেন লবণ দিলাম এবং আগেই আমি চিনি দিয়েছি। অল্প দেবেন, সবই কিন্তু অল্প দেবেন, চিনিও অল্প দেবেন, লবণও পরিমাণ মতো দেবেন। ওপর থেকে দেখুন গোলমরিচের গুঁড়ো সবাই দেন না, কিন্তু আমি দিই টেস্ট হওয়ার জন্যে। আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করলেন, নাড়াচাড়া করে দেখুন আমার জিরা রাইস রেডি। এবার ওপরে 2টো সেদ্ধ ডিম দিয়ে আমি চিকেন ভর্তার সাথে কিন্তু জিরা রাইসকে এইভাবে সার্ভ করেছি, জাস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল। তো এবার বলার পালা আপনাদের, কেমন দেখলেন চিকেন ভর্তাটা, কেমন হয়েছে? আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছিল। সুতরাং অনুরোধ রইল একবার এইভাবে জিরা রাইস এবং চিকেন ভর্তাটা করে দেখুন। খুব সহজভাবে দেখালাম। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে, যেটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে বন্ধুরা একটা কথা বলি, পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো, আমি তো সত্যিই বলছি যে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
অনেক বন্ধু দেখে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এগুলো করো না। সাবস্ক্রাইব করার পরও নিজেরা যখন আমরা সাবস্ক্রাইব করি তারপর তোমরা আনসাবস্ক্রাইব করো, এটা করো না। ঠিক আছে, আজ আসি, টাটা।